আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর স্টুডেন্ট, আশা করি তোমরা খুব ভালো আছো। আজকে আমরা উৎপাদকে বিশ্লেষণের যে অধ্যায় আছে 5.3 এই অধ্যায়ের সবগুলো অঙ্ক আমরা আজকে একটা ভিডিওতে কমপ্লিট করব। শুরু থেকে শেষ পর্যন্ত তুমি যদি দেখো তাহলে সপ্তম শ্রেণীর পর থেকে কোনো অধ্যায়ে উৎপাদকে আর কোনো সমস্যা থাকবে না। আমাদের অনুশীলনের যে 20টা অঙ্ক আছে এই 20টা অঙ্কের পাশাপাশি কিছু ব্যতিক্রম ধরনের অঙ্কগুলো শিখব, যে অঙ্কগুলো দেখলে বা সমাধান করলে আর কোনো সমস্যা থাকবে না। আশা করি তোমরা সাথেই থাকবা। 1 নম্বর কোশ্চেন আমরা সলভ করবো। দেখো 1 নম্বর কোশ্চেনটা কী বলে দেওয়া হয়েছে। 1 নম্বর কোশ্চেনটা বলা হয়েছে যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস জেড এক্স প্লাস ওয়াই জেড। উৎপাদক করার সময় আমরা সবসময় যে বিষয়টা খেয়াল করব, আমরা যে রাশিটা দেওয়া থাকবে সেই রাশিতে কতগুলো আমাদের পদ আছে খেয়াল করো। দেখো এখানে 4টা পদ আছে, এই 4টা পদের মধ্যে সবগুলোর মধ্যে কমন নিতে হবে, অথবা এই সবগুলোর মধ্যে থেকে দুইটা দুইটা করে আমাদের কমন নিতে হবে। আসো দেখি কীভাবে কমন নেওয়া যায়। তাহলে দেখো এখানে কি কমন আছে, এক্স কমন আছে এই দুইটার মধ্যে। তাহলে আমি যদি এক্সটা কমন নিই, কমন নিব মানে এটাকে ভাগ করব। তাহলে এক্স স্কোয়ারকে এক্স দ্বারা ভাগ করলে এক্স থাকবে, প্লাস এই এক্স ওয়াইকে এক্স দ্বারা ভাগ করলে ওয়াই থাকবে। বন্ধনী ক্লোজ করলাম। এবার এখানে আসো, দেখো এই যে দুইটা পদ, এই দুইটা পদের মধ্যে তুমি দেখতে পাচ্ছ জেড কমন আছে। তুমি যদি জেডটা কমন নিয়ে নাও তাহলে থাকবে কি, এখানে এক্স থাকবে, প্লাস জেড ওয়াইকে ভাগ করলে থাকবে ওয়াই। দেখো আমাদের ছিল 4টা পদ, এই 4টা পদ থেকে এখন দুইটা পদ হয়েছে। এই দুইটা পদ কীভাবে দুইটা পদ হলো, এখান থেকে একটা পদ, এখান থেকে একটা পদ। এই দুইটা পদের মধ্যে দেখো আবার বন্ধনীর ভেতরে যে অংশটুকু আছে সেটা কিন্তু কমন নেওয়া যায়। কোনটা? এক্স প্লাস ওয়াই, এইটা আমরা কমন নেব। যদি এখান থেকে এটা কমন নিয়ে নিই তাহলে থাকবে কি, আমাদের এক্স থাকবে। এখান থেকে যদি এটা কমন নেই তাহলে আমাদের থাকবে জেড। এটা হচ্ছে আমাদের 1 নম্বরের উত্তর। এবার আসো 2 নম্বরটা দেখি। 2 নম্বর কি বলছে? 2 নম্বর বলছে যে এ স্কোয়ার প্লাস বিসি প্লাস সি এ প্লাস এ বি। আবারও একই রকম বিষয় তোমাকে খেয়াল করতে হবে যে কোন দুইটার মধ্যে কমন নেওয়া যায়। দেখো এখানে এ স্কোয়ার বিসি আছে, এর মধ্যে কোনো কিছু কমন নাই, বুঝতে পারছো? এরপর তোমাকে কাজ করতে হবে, দেখো যে এখান থেকে সি এ আর হলো এ বি, এখান থেকে এ আমরা কমন নিতে পারি, তাহলে বিসি আসবে, কিন্তু এখানে কোনো কমন নাই। তাহলে আমাদেরকে খেয়াল করতে হবে যে এইটার সঙ্গে যদি আমরা এইটা কমন নেই, পাশাপাশি লিখব এ স্কোয়ার প্লাস সি এ প্লাস এই অংশটুকু বিসি লিখলাম, আর এটাকে আমরা এ বি লিখছি। খেয়াল করো এইখান থেকে আমাদের কি কমন নিব, এ কমন নিব, তাহলে থাকবে এ প্লাস সি, প্লাস এখান থেকে আমাদের কি কমন যাচ্ছে, বি কমন যাচ্ছে, থাকছে কি সি প্লাস এ। যোগের ক্ষেত্রে সি প্লাস এ আর এ প্লাস সি একই বিষয়, তাহলে আমরা এই অংশটুকু আবার কমন নিব, এ প্লাস সি লিখবা, আর এখান থেকে এ প্লাস সি কমন নিলে থাকে এখানে এ, আর এখান থেকে কমন নিলে থাকবে প্লাস বি। দেখো আমরা দুইটা অঙ্কে সমাধান করে নিলাম। এইবার দেখো 3 নাম্বারটা কোশ্চেন বলে দেওয়া হয়েছে। দেখো এই যে অংশটুকু আমরা এ বি কমন আছে এখানে, তাহলে কি আসছে পি এক্স প্লাস কিউ ওয়াই। এখানে যদি আমরা কোনো কিছু কমন নেই তাহলে কিন্তু বন্ধনীর ভেতরে পি এক্স প্লাস কিউ ওয়াই আসবে না। তাহলে এই ক্ষেত্রে আমরা কী কাজ করব, এই ক্ষেত্রে আমরা এ বি দ্বারা গুণ করব, এ বি পি এক্স প্লাস এ বি কিউ ওয়াই প্লাস আগে থেকে যে অংশটুকু ছিল সেই অংশটুকু আমরা এখানে লিখব বি স্কোয়ার পি ওয়াই। এখন আমাদেরকে খেয়াল করতে হবে কোন অংশটুকু কমন নিব। খেয়াল করবা, দেখো এই যে একটা এক্স আছে এখানে, এইখানে একটা এক্স আছে, তাহলে আমরা এই দুইটাকে কাছে লিখব, ওয়াই এখানে অংশ আছে আমরা ওয়াইটা এখানে লিখব। এ বি পি এক্স প্লাস এ স্কোয়ার কিউ এক্স, এক্স অংশগুলো একসঙ্গে নিলাম। এইবার এইটা আমরা লিখব, এটা আগে লিখে নিই, বি স্কোয়ার পি ওয়াই এই অংশটুকু লিখব, প্লাস এ বি কিউ ওয়াই। দেখো এ বি পি এক্স এ কিউ এক্স, তাহলে মিল কোনটা হচ্ছে, এ এক্স মিল যাচ্ছে আমাদের এখানে। তাহলে আমি লিখব কি এ এক্স, তাহলে এ এবং এক্স যদি আমরা নিয়ে নিই তাহলে থাকবে এখানে বিপি প্লাস এ এবং এক্স নিলে দেখো এখানে এ স্কোয়ার আছে, মানে কি দুইটা এ আছে, একটা যদি আমরা নিই তাহলে একটা থাকবে এ, তা কত হবে কিউ হলো, প্লাস
এখানে আসো বি স্কোয়ার পি ওয়াই, একটু উচ্চারণ সহকারে পড়বা, তখনই তোমার মাথায় কাজ করবে যে কোনটা তুমি রিপিট করে পড়ছো। বি স্কোয়ার পি ওয়াই এ বি কিউ ওয়াই, তাহলে বি ওয়াই বি ওয়াই, আমরা বি ওয়াই অংশটুকু কমন নেব। বি ওয়াই কমন নিলে এখানে থাকে একটা থাকবে বি আর থাকবে পি, বিপি প্লাস এখানে আমাদের থাকবে এ, বি ওয়াই যদি নেই তাহলে থাকবে আমাদের এখানে কিউ। খেয়াল করে দেখবা বন্ধনের ভিতর যে অংশটুকু আছে সেটা কিন্তু দুই জায়গায় মিলে গেছে। যদি মিলে যায় তাহলে আমরা ওই অংশটুকু বিপি প্লাস এ কিউ এই অংশটুকু লিখব। এবার এখান থেকে আমরা লিখব এ এক্স আর এই অংশটুকু থেকে লিখব প্লাস বি ওয়াই। দেখো আমরা কত নম্বর অঙ্ক সমাধান করলাম? আমরা 3 নম্বর অঙ্কটা সমাধান করলাম। এবার 4 নম্বর অঙ্কটা সমাধান করব। 4 নম্বর অঙ্ক কি বলে দেওয়া হয়েছে? 4x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তোমাদের কি মনে আছে উৎপাদকের জন্য বীজগণিতের একটা সহজ সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? দেখো এই অংশটুকুতে শুধুমাত্র এক্সের উপর স্কোয়ার দেখছি, তাহলে এইটাকে আমরা সাজায় লিখব। কীভাবে সাজায় লিখব? এই 4 এবং এক্স যে অংশটুকু আছে এইটাকে আমরা 2x দিয়ে স্কোয়ার লিখব, মাইনাস ওয়াইটাকে আমরা স্কোয়ার লিখব। তাহলে সেটা কার মতো হয়ে গেল? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্র কি? এ প্লাস বি। এ কোনটা বলো? এ হচ্ছে 2x প্লাস বি কোনটা বলো? ওয়াই। তাহলে এ প্লাস বি লিখলাম। এবার লিখব কি? এ মাইনাস বি। এ হচ্ছে কোনটা? 2x এ মাইনাস বি আমাদের ওয়াই। যদি তোমাদের প্রথমে একটু অসুবিধা হয় তাহলে তোমরা কি কাজ করবা? প্রথম এটাকে আমরা এ এভাবে লিখে নেব আর এইটাতে আমরা কি লিখব? বি লিখে নেব। বোঝার সুবিধার জন্য তোমরা যদি চাও তাহলে লিখতে পারো। অবশ্যই প্রত্যেকটা অঙ্কের সূত্রটা সাইডে লিখে দিবা। কি লিখবা? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। যত তুমি সূত্র লিখে দিবা, যত তোমার সূত্রগুলো প্র্যাকটিস হবে এবং মনে থাকবে, স্যার খুশি হবে এবং সেটাতে মার্ক খুব ভালো ক্যারি করা যায়। তাহলে আমরা 4টা অঙ্কের সমাধান করলাম। এখন আমরা 5 নম্বর অঙ্কটার সমাধান করব। দেখো 5 নম্বর কোশ্চেনটা আমরা তুলে নিয়েছি। এবার 5 নম্বর কোশ্চেনটাতে কী বলে দেওয়া হয়েছে? 9a স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার। তাহলে 9কে আমরা 3a লিখতে পারি, মাইনাস 2b দিয়ে সেটাকে হোল স্কোয়ার করতে পারি। তুমি যদি শুধু মনে করো যে এ স্কোয়ার এবং বি স্কোয়ার আছে, আমি শুধু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখে দেবো, 9কে আমি ভাঙবো না, তাহলে কিন্তু হবে না। এটি খেয়াল করবো, অনেক সময় ভুল হয়ে যায়। সূত্র কি বলেছি? এ প্লাস বি, তাহলে 3a প্লাস 2b লিখবা আর 3a মাইনাস 2b লিখবা। এই দেখো তোমার অ্যান্সার হয়ে গেছে। আবারও বলছি, যদি তোমার মনে না থাকে তাহলে সেক্ষেত্রে তুমি কি কাজ করবা? এখানে তুমি এই পুরো অংশটুর নিচে তুমি এ লিখবা আর এই পুরো অংশটুকুর নিচে তুমি বি লিখবা। লিখে সাইডে একটু একটু করে তুমি করে দেখাবা এবং প্রত্যেকটা ক্ষেত্রেই তুমি সূত্র লিখে দেবা। কোন সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এভাবে তুমি প্রত্যেকটা অংশের সূত্র কিন্তু অবশ্যই তুমি লিখবা। 5 নম্বর হলো 6 নম্বর কোশ্চেন দিয়ে খেয়াল করো। 6 নম্বর কোশ্চেন কি বলছে? 6 নম্বর কোশ্চেন বলেছে এরকম যে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 49 ওয়াই স্কোয়ার। দেখো এ এবং বি দুইটার উপরে আলাদাভাবেই কিন্তু স্কোয়ার আছে, তাহলে আমরা একসঙ্গে লিখতে পারি। যদি একসঙ্গে লিখি তাহলে এ বি দিয়ে স্কোয়ার করলাম মাইনাস 49 7 ওয়াই দিয়ে তার উপর আমরা স্কোয়ার দিয়েছি। কেমন হলো বলো? এখানে এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর মতো হয়ে গেছে, তাই না? তাহলে আমরা কি লিখবো? এ বি প্লাস 7 ওয়াই ইন্টু এ বি মাইনাস 7 ওয়াই। দেখো সূত্র হয়ে গেল। আগের মতো তুমি সূত্রটা দিয়ে দিবা। চলে আসো কত নম্বর? 7 নম্বর কোশ্চেনে আসো। 7 নম্বর কোশ্চেন কি বলছে? 7 নম্বর কোশ্চেন বললো 16x পাওয়ার 4 মাইনাস 81 ওয়াই পাওয়ার 4। 16কে আমরা ভাঙায় লিখবো কত? 4 লিখবো, এক্স স্কোয়ার দিয়ে আবার তার উপর স্কোয়ার করে লিখবো, মাইনাস 9 ওয়াই স্কোয়ার লিখে তার উপরে আবার আমরা স্কোয়ার লিখবো। কি সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তা তুমি কীভাবে প্র্যাকটিস করবা বলেছি? তুমি এইটাকে মনে মনে তুমি এ বলবা আর এইটাকে তুমি বি চিন্তা করবা। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেমন হবে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। 4x স্কোয়ার এইটা দিয়ে প্লাস 9 ওয়াই স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে 4x স্কোয়ার মাইনাস 9 ওয়াই স্কোয়ার।
তুমি যদি এইখানে উত্তরটা লিখে রাখো একদম ভুল হয়ে যাবে। কেন ভুল হবে খেয়াল করবা। এই জায়গাটার ক্যালকুলেশন কিন্তু আমরা একটা অঙ্ক করেছি, এই দেখো 5 নম্বরের মতো। তাহলে এইটাকে আবার তোমার সূত্রে ভাঙতে হবে। তুমি যদি এটাকে আবার সূত্রে ভাঙো তাহলে কেমন আসবে? 4x² প্লাস 9y²। এই যে প্লাস অংশটুকু এটা কিন্তু কোনো ক্যালকুলেশনে আসবে না, মনে রাখবা। এর কী করবা? 2x দিয়ে তারপরে স্কোয়ার লিখবা, -3y দিয়ে তারপরে স্কোয়ার লিখবা। এখন আমরা কি লিখব? এখন আমরা এই অংশটুকুর সাথে এই অংশটুকু লিখে দেব। তাহলে কি লিখব? 4x² প্লাস 9y² লিখলাম। দেখো এইটা a² মাইনাস b² পড়েছে আবার কিন্তু, তাহলে 2x প্লাস 3y ইন্টু 2x মাইনাস 3y। এইবার কিন্তু তোমার অ্যান্সারটা হয়েছে, ভালো করে মনে রাখবা, ঠিক আছে? তাহলে আমরা 7 নম্বর করলাম। 8 নম্বর অঙ্কটা এখানে করে দিই যেহেতু জায়গা আছে আমাদের। 8 নম্বর কোশ্চেন কি বলে দিয়েছে? 8 নম্বর কোশ্চেনটা বলছে a² মাইনাস x প্লাস ওয়াই হোল স্কোয়ার দেওয়া আছে। এবার দেখো একদম রেডি হয়ে আছে। কেমন রেডি হয়ে আছে? a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ a² মাইনাস b² মতো রেডি আছে। কিন্তু একটা বিষয় খেয়াল করবা। কি খেয়াল করতে হবে তোমাকে? দেখো এখানে দুইটা, এ একটা অংশ, এ একটা অংশ। বি হিসেবে যেটা তুমি চিন্তা করবা, সেখানে যদি একাধিক পদ বিশিষ্ট কোনো রাশি থাকে তাহলে অবশ্যই তুমি এই যে a মাইনাস বি এর মতো করে যখন লিখবে তখন বন্ধনী দিয়ে লিখবা, তাহলে ভুল হবে না। আর তুমি যদি সরাসরি লিখতে পারো তাহলে তো খুবই ভালো। a² মাইনাস b², a প্লাস বি, তাহলে a হচ্ছে আমাদের সরাসরি a, প্লাস বি কোনটা? x প্লাস ওয়াই, এইটা আমাদের b। আমরা এখানে দ্বিতীয় বন্ধনী দিব, দেওয়ার পরে আবারও লিখব a মাইনাস দিয়ে, কিন্তু এবার এই পুরো অংশটুকু লিখতে হবে। তাহলে x প্লাস ওয়াই। দেখো এখন আমরা কি কাজ করব? a প্লাস এক্স প্লাস ওয়াই, এই অংশটুকু লিখলাম। এখানে হচ্ছে মজাটা কি? এ মাইনাস থাকার কারণে ভেতরের চিহ্নগুলো পরিবর্তন হবে। তুমি কি করবা? এ মাইনাস, আমরা কি জানি? যখন বন্ধনীটার পূর্বেই মাইনাস চিহ্ন থাকবে, এই মাইনাস চিহ্ন দিয়ে আমাদের ক্যালকুলেশন করতে হয়। অর্থাৎ বন্ধনীর ভেতরে যতগুলো চিহ্ন থাকবে সবগুলো অপোজিট চিহ্ন হয়ে যাবে। প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হবে। যেহেতু এখানে প্লাস আছে, প্লাসে মাইনাস এক্স, মাইনাস এবং প্লাসে মাইনাস ওয়াই, এই অংশটুকুর কারণেই কিন্তু তোমাদের ভুল হয়ে যায়। তুমি চাইলে ডিরেক্টলি এই লাইন থেকে লাইন লিখতে পারবা, কোনো সমস্যা নেই, কিন্তু খেয়াল করতে হবে যে তোমার হিসেবটা ঠিক আছে কিনা। বুঝতে পারছো? আচ্ছা, 8 নম্বর অঙ্ক শেষ। এখন কত নম্বর অঙ্ক করবো? 9 নম্বর অঙ্ক করবো। 9 নম্বর অঙ্কটা দেখো কি বলছে। এই পুরো অঙ্ক বাম দিকে যে আমরা স্কোয়ার দেখতে পাচ্ছি এবং ডান দিকে স্কোয়ার দেখতে পাচ্ছি, বাম দিকে পুরো একটা রাশি, বড় রাশি, এবং ডান দিকেও একটা রাশি। এই রাশিতে 3টা পদ, 1টা 2টা 3টা পদ, এই রাশিতে 3টা পদ, 1টা 2টা 3টা। ভয় পাওয়ার কোনো কিছু না, খুব ইজি। তো শুধু মনে রাখবা a প্লাস বি ইন্টু a মাইনাস বি। ওকে, আসো দেখি কি বলছে। তাহলে এই পুরো অংশটুকু তুমি এ চিন্তা করবা। কি চিন্তা করবা? পুরো অংশটুকু তুমি এ চিন্তা করবা। তাহলে তুমি যদি পুরো অংশটুকুকে মনে মনে এ চিন্তা করো আর এই পুরো অংশটুকুকে তুমি যদি বি চিন্তা করো, তাহলে সূত্র কি হচ্ছে? a² মাইনাস b², a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আমি আগে বলেছি যদি বি হিসাবে কোনো একটা অংশ তুমি দেখো এবং সেখানে যদি একাধিক পদ বিশিষ্ট রাশি থাকে তাহলে অবশ্যই দ্বিতীয় বন্ধনী দিয়ে তুমি সমাধান করবা, ঠিক আছে? আসো কি হবে? আমরা a প্লাস বি বলবো। a বলতে এই পুরো অংশটুকু তুমি লিখবা, 2x মাইনাস 3y প্লাস 5z লিখলা, বন্ধনী দিবা প্লাস দিয়ে। কেন? সূত্রে প্লাস আছে আমাদের, এই জন্য প্লাস দিয়ে এই পুরো অংশটুকু তুমি তুলে দিবা। দ্বিতীয় বন্ধনী দিবা, দ্বিতীয় বন্ধনী দেওয়ার পরে আবার এই পুরো অংশটুকু লিখবা। কি লিখবা? 2x মাইনাস 3y প্লাস 5z লিখলা, মাইনাস চিহ্ন দিয়ে এই পুরো অংশটুকু তুলবা, x মাইনাস 2y প্লাস 3z। বুঝতে পারছো? যেন ভুল না হয়, কোনোভাবে ভুল করা যাবে না অঙ্কটা, ঠিক আছে? এবার এই অংশটুকু আমরা সমাধান করতে চাই। 2x মাইনাস 3y প্লাস 5z প্লাস দিয়ে x মাইনাস 2y প্লাস 3z, আমরা প্রথম বন্ধনী দিয়ে দিলাম। এবার এখানে আসো, এই অংশটুকুতে কোনো সমস্যা নাই, এই অংশটুকু আমাদের ঠিক সেম টু সেম আগের মতো থাকবে। প্রবলেমটা হয় আমাদের শুধুমাত্র এইখানটাতে। কি প্রবলেম? প্রবলেমটা হচ্ছে বন্ধনীর শুরুতে যদি মাইনাস চিহ্ন থাকে এবং বন্ধনীর ভেতরে যদি আমরা ক্যালকুলেশন করতে চাই
তাহলে সকল চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস করে দিবা, মাইনাস থাকলে তুমি প্লাস করে দিবা, সহজ হিসাব। ঠিক আছে, এবার দেখো এই ভিতরে অংশগুলোতে আবার এক্স এক্স সদৃশ যে অংশগুলো থাকে সেগুলোর মধ্যে কিন্তু আমরা যোগ বিয়োগ করতে পারি। তাহলে 2x এবং হচ্ছে এক্স দুটোই পজিটিভ, সেক্ষেত্রে আমরা এখানে লিখব 3x। এবার আসে ওয়াই, এখানে -3y, এখানে 2y, দুইটাই মাইনাসের, তাহলে মাইনাস চিহ্ন দেবো, সংখ্যাগুলো আমরা একত্রে লিখে নেব। 5z এবং 3z দুইটা পজিটিভ, এই জন্য 5 আর 3 যখন তুমি যোগ করবা তখন 8z আসবে এখানে। এই সাইডে আসো, দেখো 2x থেকে x মাইনাস, তাহলে থাকবে আমাদের x, এখানে 3y, এখানে +2y, এটা কিন্তু নেগেটিভ, এটা পজিটিভ। যদি নেগেটিভ সাইন যুক্ত কোনো অংশ বড় সংখ্যা হয় তাহলে আগে আমরা কিন্তু মাইনাস চিহ্নটা দিব এবং বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা মাইনাস করে দিব। তাহলে 3y থেকে 2y মাইনাস করে দিলে শুধুমাত্র আমাদের y থাকবে। জেডে আসো, কি বলছে 5z পজিটিভ আর এইটা হচ্ছে -3z নেগেটিভ। তাহলে বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকে সেই চিহ্ন বসাই দিবা এবং 5 থেকে 3 মাইনাস করলে 2 দিয়ে তুমি এখানে জেড দিবা। দেখো খুব সহজ, তাই না? বুঝতে পারছো? আচ্ছা, 10 নম্বর অঙ্কটাতে আমাদের একটু প্রশ্ন দেওয়া আছে। 10 নম্বর অঙ্কটা এই যে এখানে যে অংশটুকু দেওয়া আছে সেই অংশটুকু নিয়ে আমরা এখন সমাধান করব। তবে 10 নম্বর অঙ্কটা সমাধান করার পূর্বে আমি একটু কথা বলবো। 10 নম্বর অঙ্কটা সমাধান করার জন্য আমরা মিডল টার্মের যে ক্যালকুলেশনগুলো আছে সেই ক্যালকুলেশনগুলো আমাদের জানা প্রয়োজন এবং 10 নম্বর অঙ্কটা সাধারণত মিডল টার্মের ক্যালকুলেশনের মধ্যে আমাদের আসে না, আমরা একে সূত্রে কনভার্ট করার চেষ্টা করব। ঠিক আছে, তো চলো 10 নম্বর অঙ্কটা আমরা কি বলছে দেখি। 10 নম্বর অঙ্কটা 4 + 8a² + 9a⁴, এটা যদি আমরা সাজাই লিখি যে 9a⁴ + 8a² + 4। মিডল টার্মের যে নিয়ম সেই নিয়ম অনুসারে তুমি যদি এটাকে সলভ করতে যাও, মিডল টার্মের নিয়ম ক্যালকুলেশন কেমন করতে হয়, ধ্রুবক যে অংশটুকু থাকে অর্থাৎ যেটাতে কোনো চলক থাকে না সেইটা দিয়ে সর্বোচ্চ ঘাতের যে সহগটা থাকে তাকে গুণ করতে হয়। 4 এবং 9 যদি গুণ করি তাহলে 4 9 গুণ করলে 36 হবে। এই 36 সংখ্যাটাকে দুইটি সংখ্যার গুণফল আকারে ভাঙতে হবে। কত কত হয়? 136 হবে। 2 যদি তুমি দাও তাহলে 18 দুগুণ 36 হয়। 3 যদি করো 3 12 36 হয়। 4 যদি করো 4 9 36 হয়। 6 6 36 হয়। এই ক্রমজোড়গুলো নিয়ে আমাদের মাঝখানে অর্থাৎ মিডিলের যে অংশটুকু বা টার্মটা আছে সেটা আমাদের মিলাতে হয়। খেয়াল করে দেখো আমাদের কি করে মিলবে। আমরা আগে বলেছি এই মিডল টার্ম অংশগুলো করার সময় একটা কৌশল অবলম্বন করব। এইখানে দেখো একটা চিহ্ন দেখা যাচ্ছে ধ্রুবকের সাথে যে চিহ্ন, এই চিহ্নটাকে তুমি খেয়াল করবা। প্রথমে তুমি তো অঙ্ক 36কে দুইটা সংখ্যার ভাগ করে নিয়েছো, এরপরে তুমি খেয়াল করবে এখানে কি চিহ্ন আছে, এখানে যোগ চিহ্ন আছে। তাহলে এই দুইটা সংখ্যা করে যেগুলো আছে সেগুলোকে যোগ করে আমাদের মাঝখানের 8 মিলাতে হবে। দেখো এটা যদি তুমি যোগ করো তাহলে কিন্তু 8 আসবে না, এটা যোগ করলে 8 আসবে না, এটা তোমার যোগ করলে 8 আসবে না, 9 আর 4 যোগ করলে 8 আসবে না, 6 6 যোগ করলে 8 আসবে না। তাহলে এখন কি কাজ করতে হবে? এখন এটাকে আমাদেরকে সূত্রে কনভার্ট করতে হবে। কোন সূত্র? হয় a+b² অথবা a-b²। তুমি মনে রাখবা যেহেতু এটা হয়েছে না তাহলে এখন তোমার কি কাজ করতে হবে, তুমি যদি কোথাও দেখো যে a² মতো অংশ b² মতো অংশ আছে, তুমি সেখানে সার্চ করবা যে সেখানে 2ab কোথাও পাওয়া যায় কিনা বা 2ab তে কনভার্ট করা যায় কিনা। কোথাও তুমি দেখতে পাচ্ছ শুধু ab আছে, তখন তুমি সেখানে চিন্তা করবা যেখানে কোনোভাবে a² অথবা b² পাওয়া যায় কিনা। যদি পাওয়া যায় তাহলে সেটাকে মিলে আমরা a+b² অথবা a-b² মতো অংশ আমরা করতে পারবো। চলো এবার দেখি কি বলছে এখানে। আমরা যদি খেয়াল করি এইটা এবং এইটাকে আমরা a² এবং b² কনভার্ট করতে পারি। কেমন? দেখো এখানে আমি 3a² দিয়ে যদি আবার এর উপরে স্কোয়ার করি তাহলে 9a⁴ হয়ে গেল, রাখলাম। এবার এইটাকে দেখো তুমি 2 দিয়ে তারপরে বর্গ করতে পারবা। তাহলে আমরা কি কি পাইলাম? আমরা b² মতো যে অংশ a² মতো যে অংশটুকু আছে সেটা পাইছি। তাহলে আমাদের কি কাজ করতে হবে? হয় +2ab অথবা -2ab তে আমাদের কনভার্ট করতে হবে। যেহেতু এখানে প্লাস আছে আমরা প্লাস করার চেষ্টা করব। তাহলে প্লাস সূত্র অনুসারে 2 এই অংশটুকু a,
তাহলে 3a², তাহলে এটা হলো এ, বি কোন অংশটুকু, এইটা হচ্ছে বি, তাহলে আমি এখানে বি দিব, প্লাস দিয়ে এই অংশটুকু দিলাম। কিন্তু আমাদের খেয়াল করতে হবে সবসময়ের জন্য, যখন সূত্রে কনভার্ট করার চেষ্টা করব তখন উপরের লাইনের সাথে পরের লাইনটা মিল হচ্ছে কিনা। দেখো এইটা তুমি এটা পাইছো, এইটা তুমি এইটা পাইছো, এইটাতে তুমি আসো এবার কেমন, 2 × 3 6, 6 × 2 কত হচ্ছে, এটা কিন্তু হয়ে যায় 12a²। প্রশ্নে কি তোমার উপরে 12a² আছে? তাহলে যদি প্রশ্ন উপরে 12a² না থাকে, আমরা কি করেছি, বেশি লিখে ফেলেছি, আমাদের ছিল 8a², আমাদের হয়ে গেছে 12a²। কেন হলো, এই যে একটা সূত্রে কনভার্ট করার প্রয়োজনে, তাহলে আমাদের কী কাজ করতে হবে, যেহেতু আমরা বেশি নিয়ে ফেলেছি তাহলে সেটাকে আমাদের মাইনাস করতে হবে। কত মাইনাস করতে হবে বলো, আমরা এখানে 12 লিখেছি, তাহলে 12 থেকে 8 মাইনাস করলে 4a², তোমাকে এখানে মাইনাস করে দিতে হবে। মনে রাখবা বিষয়টা, ঠিক আছে? আচ্ছা, এবার কি করব আমরা, এবার আমরা এই অংশটুকুকে এ আর এই অংশটুকুকে বি, অর্থাৎ a + b² মতো করার জন্য আমরা এতক্ষণ চেষ্টা করলাম। তাহলে 3a² + 2, এইটার উপরে আমরা স্কোয়ার করব। দেখো এই অংশটুকু 4a² আছে, তাহলে আমরা কি এটাকে 2a² লিখতে পারি না? অবশ্যই পারি। এরপর আমরা দেখব যেটা a² - b² এর সূত্র পড়ছে, তাহলে a² - b² সূত্র যদি পড়ে তাহলে কি সূত্র বলেছিলাম, a + b, তাহলে এইটা হচ্ছে a, তাহলে 3a² + 2, এটা কি হলো, a অংশ গেল, প্লাস দিয়ে আমরা b বলতে 2a বলছি এখানে, a + b × a - b, তাহলে 3a² + 2 -2a। দেখো কিছু কিছু অঙ্ক থাকবে একটু ব্যতিক্রম, সেই অঙ্কগুলোকে আমাদের খেয়াল করতে হবে এবং সেই অনুসারে আমাদেরকে সমাধান করতে হবে, ঠিক আছে? তাহলে 1 থেকে 10 পর্যন্ত যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো করলাম। এখন আমরা যে অঙ্কগুলো করব সেই অঙ্কগুলো মিডল টার্মের মতো হচ্ছে, মাঝখানের টার্মটা এমনভাবে ভাঙতে হয় যেন সেখান থেকে 4টা অংশ হবে এবং সেই 4টা অংশের মধ্যে 2টা 2টা করে কমন নিয়ে আমাদের অঙ্কটা সমাধান করতে হবে। দেখো আমি একটা প্রবলেম নিয়েছি, প্রবলেমটা কি এখানে লেখা আছে 4x² + 5x - 6। তো এই মাঝখানের টার্মটা 5 আসতে হবে, দুইটা সংখ্যার যোগ করে বিয়োগ করে আমাকে মাঝখানে 5 আসতে হবে। মনে রাখবা, আমি যে নিয়মটা আজকে বলে দিচ্ছি, আমি যে নিয়মটা আজকে শিখাই দিচ্ছি, এই নিয়মে যদি মিডল টার্মের অঙ্ক তুমি সমাধান করো তাহলে জীবনে কোথাও কোনো জায়গায় আটকাবে না। নিয়মটা কি, এইটা এমন একটা পদ যেই পদটাতে আমাদের কোনো চলক নাই, চলকবিহীন যেই পদ সেই পদটাকে আমরা বলি ধ্রুবপদ। এই ধ্রুবপদে দিয়ে সর্বোচ্চ ঘাতের যে সহগটা থাকবে, মাথায় রাখবা, সর্বোচ্চ ঘাতটা কি, x² হচ্ছে এই রাশিতে সর্বোচ্চ ঘাত, আবার 4 থাকতে পারে, কিউব থাকতে পারে, 6 থাকতে পারে, 8 থাকতে পারে, যা থাকবে সেটার সহগ কি, সহগ হচ্ছে ওই সর্বোচ্চ ঘাতের সাথে যে সংখ্যা গুণ থাকবে। এখানে কত গুণ আছে বলো, 4 গুণ আছে, তুমি এখানে 4 গুণ 6 কত করবা, 4 গুণ 6, তাহলে 4 এবং 6 গুণ করলে 4 × 6 = 24। এই 24 সংখ্যাটাকে তুমি দুইটা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করবা। কীভাবে প্রকাশ করবা, 1 × 24 24 হচ্ছে, 2 × 12 24 হচ্ছে, 3 × 8 24 হচ্ছে, 4 × 6 24 হচ্ছে, ঠিক আছে? আর কোন কোন সংখ্যা দিয়ে হয় হতে পারে, আপাতত এই সংখ্যাগুলো আমরা দেখলাম, যতটুকু সম্ভব আমাদেরকে সেটা নিতে হবে। এরপরে আমরা কি কাজ করব, এরপরে আমরা খেয়াল করে দেখব যে এইখানে কি চিহ্ন আছে, এগুলো হচ্ছে টেকনিক বা হচ্ছে কৌশল। এখানে আছে মাইনাস চিহ্ন, তাহলে যেই আমরা সংখ্যাগুলো পেয়েছি সেই সংখ্যাগুলো মাইনাস করেই অবশ্যই এটা মিলবে, মাইনাস করে মিলবে। তুমি দেখো তো, এই তুমি 24 থেকে যদি 1 মাইনাস করো তাহলে কি 5 আসে? আসে না। তুমি 12 থেকে 2 মাইনাস করো, 5 আসে? আসে না। তুমি 6 থেকে 4 মাইনাস করো, 5 আসে? আসে না। কিন্তু তুমি যদি 8 থেকে 3 মাইনাস করো তাহলে তোমার 5 আসে। দুইভাবে 5 আসে, আমি তোমাকে বলি। 3 - 8 এখানে আসে -5, 8 - 3 আসে +5।
আমাদের প্রশ্নে কি আছে +5, তাহলে এটাও আমাদের হবে না, এটাও হবে না। তাহলে হবে কোনটা? এইটা। এই যে কৌশল আমি বললাম, এই কৌশলে যত মিডিল টার্ম অঙ্ক আছে সবগুলো সলভ হবে। আসো এবার সলভ করে ফেলি। তাহলে 4x² প্লাস 8x মাইনাস 3x মাইনাস 6। এবার এই দুইটার মধ্যে থেকে আমাদের কমন কি যাচ্ছে? 4x কমন যায়। 4x আমরা যদি কমন নেই তাহলে 4x দিয়ে এটাকে ভাগ করতে হবে, তাহলে থাকবে আমাদের x প্লাস 8xকে 4x দ্বারা ভাগ করলে থাকবে 2। এবার মাইনাস, দেখো এখানে -3x মাইনাস 6, তাহলে উভয় অংশেই মাইনাস আছে, সেজন্য আমরা মাইনাস কমন নিব, সাথে 3 কমন নিব। যদি -3 কমন নিই তাহলে থাকবে আমাদের এখানে x, এই মাইনাস, তাহলে -3 কমন নিলে x থাকলো, এই মাইনাস এবং এই মাইনাসে প্লাস 6কে 3 দ্বারা ভাগ করলে 2 হয়। তাহলে দেখো এই অংশের সঙ্গে এই অংশটুকু সব সময় মিলে যাবে, ঠিক আছে? তাহলে মিল অংশটুকু কি? x প্লাস 2 আমরা লিখলাম। এবার এখান থেকে আমাদের থাকবে 4x মাইনাস 3। দেখো সহজ না অঙ্কটা? তাহলে আমি আরও দুইটা অঙ্ক এখানে রেখে দিয়েছি, এইগুলো তোমরা এইভাবেই প্র্যাকটিস করবা, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছি। এবার আমরা 11 নম্বর অঙ্কটা করব। 11 নম্বর অঙ্কটা কি বলে দিয়েছে? 11 নম্বর অঙ্ক বলেছে 2a² প্লাস 6a মাইনাস 18। এখন তুমি চিন্তা করতে পারো যে এর আগের অঙ্ক যেমন ধ্রুবক অংশের সঙ্গে এটা গুণ করে দিলাম, গুণ করে দিয়ে যে সংখ্যাটা আসলো সেই সংখ্যাটাকে ভাঙায় ভাঙায় লিখছি, কিন্তু একটা জিনিস খেয়াল করবা, এই সবগুলোতেই কিন্তু 2 দ্বারা ভাগ করা যায়। যখন 2 দ্বারা ভাগ করা যাবে সেটা তুমি কমন নিয়ে নিবা, তাহলে থাকবে আমাদের a² প্লাস 6কে 2 দ্বারা ভাগ করলে 3a মাইনাস 40। এইবার 2কে সামনে রেখে দিয়ে এইটাকে মিডল টার্ম করবো। কীভাবে মিডল টার্ম করলো আমি তোমাদেরকে বলে শিখালাম, এই অংশের সঙ্গে আমরা ধ্রুবপদটার সাথে এইটা সহ গুণ করবো। এখানে কত আছে? 1 যখন থাকবে তখন সরাসরি এইটাকে ভাঙলেই হবে। কত বলো তো এটা? এটা হচ্ছে আমাদের 40 কত কত হয়? আমরা সাধারণত যদি হিসাব করি তাহলে 5 8 40 বলেই ফেলি, কিন্তু তুমি যদি মনে করো যে না আমার হচ্ছে না, তাহলে তুমি কি করবা? 140 লিখবা, 220 লিখবা, তারপরে হচ্ছে 410 লিখবা, 5 8 লিখবা, ঠিক আছে? আরও অনেক সংখ্যাগুলো তুমি দিয়ে চেষ্টা করে দেখবা। তাহলে দেখো আরেকবার টেকনিক বলেছি, এখানে কি চিহ্ন আছে? দেখো এখানে মাইনাস চিহ্ন আছে, তাহলে তোমাকে এই যে জোড়া জোড়া আমরা পেয়েছি সেই জোড়ার মধ্যে থেকে তোমাকে এখানে মাইনাস করে মিলাতে হবে। তাহলে 40 থেকে 1 মাইনাস করলে তোমার 3 আসে না, 20 থেকে 2 মাইনাস করলে 3 আসে না, 10 থেকে 4 মাইনাস করলে 3 আসে না, কিন্তু 8 থেকে 5 মাইনাস করলে +3 আসে। তাহলে তোমাকে এখানে লিখতে হবে a² প্লাস 8a মাইনাস 5a মাইনাস 40। এই অংশটুকু সমাধান করার জন্য আমরা এবার দ্বিতীয় বন্ধনী নেব, কারণ আমাদের 2 এখানে গুণ অবস্থায় আছে। এই দুইটার মধ্যে কি কমন যায় বলো? এই দুইটার মধ্যে a কমন যায়, তাহলে a প্লাস 8 মাইনাস, এই দুইটার মধ্যে -5 কমন যায় আমাদের, তাহলে -5 দিয়ে আমাদের ভাগ করব, তাহলে a থাকবে আর এই মাইনাস এবং মাইনাসে প্লাস হয়ে যাবে। 40কে 5 দ্বারা ভাগ করলে আমাদের 8 থাকবে। দ্বিতীয় বন্ধনী দিয়ে দেব। অনেকের মনে প্রশ্নে আসতে পারে এইরকম যে কিভাবে এটা হচ্ছে, আমরা তো -5 কমন নিচ্ছি, তাহলে -5 যখন আমরা কমন নিচ্ছি তখন এই -5 দ্বারা ভাগ করছি, -5a কে আমরা -5 দ্বারা ভাগ করছি, এই যে এই অংশটুকু কেটে গেল, তাহলে থাকে আমাদের কত? a। এটা কি? a, পজিটিভ a, এই জন্য এখানে আমরা a লিখছি, ঠিক আছে? এবার চলে আসে এখানে 2 লিখব, আর এখান থেকে আমার a প্লাস 8 আর এইটা a মাইনাস 5, এই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? 11 নম্বর শেষ হলো, আমরা এখন 12 নম্বর থেকে আবার শুরু করব। আচ্ছা, 11 নম্বর শেষ করেছি, এখন আমরা 12 নম্বর করব। 12 নম্বরে আসলে কি বলছে? y² মাইনাস 6y মাইনাস 91। তাহলে এই 91কে আমরা দুইটা সংখ্যার গুণফল আকারে লিখব। তো দুইটি সংখ্যার গুণফল আকারে যদি লিখি, আমরা কিছু কিছু সংখ্যা আছে যেগুলো লিখতে পারি, আমরা হিসাব করে 7 এবং 13, 7 13 91। যেহেতু একটা বড় সংখ্যা একটা ছোট সংখ্যা আর আমাদের এখানে মাইনাস আছে,
এখানে আমরা খেয়াল করতে বলেছি, এখানে যে চিহ্নটা থাকবে আমরা সেভাবে সমাধান করব। কার সমাধান করব? এইখানে যে দুইটা সংখ্যা থাকবে সে দুইটা। তাহলে কি করতে হবে? মাইনাস করতে হবে। তাহলে আমরা 13y, ঠিক আছে, 7y মাইনাস 91 লিখলাম। এইবার আমরা কি কাজ করব? এই অংশটুকু থেকে আমরা y কমন পাচ্ছি, y লিখলাম -13 প্লাস 7 আমরা কমন নিব, তাহলে y মাইনাস 13, y মাইনাস 13 যে অংশটুকু কমন আছে সেটা লিখলাম, y প্লাস 7 লিখেছি। দেখো উত্তর হয়ে গেছে। ঠিক আছে, 12 নম্বরের পরে আমরা এখন 13 নম্বর সমাধান করব। 13 নম্বর বলে দিয়েছে পি স্কোয়ার 15p প্লাস 56। এই 56 যে সংখ্যাটা আছে সেটাকে আমরা ভাঙব। 7 8 56, একটা হবে 7, একটা হচ্ছে 8। কি করতে হবে এই দুইটার? দেখো এখানে কি চিহ্ন দেওয়া আছে দেখতে পাচ্ছ? এখানে প্লাস চিহ্ন দেওয়া আছে, তার মানে এই দুইটার সংখ্যাকে প্লাস করব। বারবার আমি এই জায়গাটা কেন দেখাচ্ছি? অঙ্কটা সহজে যেন হয়ে যায়, প্লাস করব না মাইনাস করব, ঝামেলা, মনের মধ্যে দ্বিধা আসে, এটা দেখলেই আমরা বুঝবো। তাহলে পি স্কোয়ার করলাম -8p মাইনাস 7p প্লাস 56। এবার আসো আমরা পি কমন নিব, এখান থেকে পি -8 থাকবে। এবার আমরা এখানে -7 কমন নিব, তাহলে পি মাইনাস প্লাসে মাইনাসে -8, 7 দ্বারা 56কে তুমি যদি ডিভাইড করো তাহলে -8 আসবে। এখানেও পি -8, এইখানেও পি -8, তাহলে তুমি কি লিখবা? আগে পি -8 অংশটুকু লিখবা, এরপর এখান থেকে পি -7। দেখো অঙ্কগুলো কত সহজ অঙ্কগুলো, ঠিক আছে। আচ্ছা আসো এবার আবার অঙ্ক করি সাইডে। কত নম্বর করলাম? 13 নম্বর করলাম। এবার আসো 14 নম্বরে। 14 নম্বর কি বলে দিয়েছে? 14 নম্বর বলছে 45 a পাওয়ার 8 মাইনাস 5 a পাওয়ার 4 x পাওয়ার 4। দেখবা এখন কিন্তু দুইটা মাত্র পদ, এই দুইটা পদের মধ্যে কমন অংশটুকু যদি থাকে তাহলে সেটাকে কমন নিতে হবে। আমরা এখান থেকে কমন নিয়ে নেব। কী কমন যাবে? আমরা থেকে 5a পাওয়ার 4টা কমন নিব। তাহলে 5a পাওয়ার 4 যদি তুমি কমন নাও, 5 দ্বারা 45কে তোমার কী করতে ভাগ করতে হবে। তাহলে 5 নং 45, তাহলে 9 দেখো a পাওয়ার 4 মাইনাস 5a4 যদি কমন নাও তাহলে শুধুমাত্র থাকবে x পাওয়ার 4। আগের অঙ্কগুলো করেছি 5 নম্বর 6 নম্বরের মতো অঙ্ক করা আছে, সেটার মতো হয়ে গেছে। 5a পাওয়ার 4 থাকলো এখানে, এখানে আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে 3a স্কোয়ার করে দিয়ে তার উপর আবার স্কোয়ার করব, এক্স স্কোয়ার করে দিয়ে সেটার উপর আমরা কি করলাম? স্কোয়ার করলাম। এবার এটাকে আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে লিখে দিয়েছি। দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, 5a পাওয়ার 4। এখন তুমি কি কাজ করবা? এটাকে 3a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, a প্লাস বি লিখছো। এবার তুমি এখানে a মাইনাস বি লিখবা। a কোন অংশটুকু? a হচ্ছে a অংশটুকু, মাইনাস এক্স স্কোয়ার তুমি দিলা। আর ক্যালকুলেশন এখানে সম্ভব না, ঠিক আছে। তাহলে কত নম্বর করব আমরা এখন? 15 নম্বর অঙ্কটা করব। 15 নম্বর অঙ্কটা দেখো কি বলছে, a স্কোয়ার প্লাস 3a মাইনাস 40, a স্কোয়ার প্লাস 3a মাইনাস 40। এই যে কনস্ট্যান্ট অঙ্ক, এই যে কনস্ট্যান্ট অংশ, এইটা দিয়ে ধ্রুবক পদের সাথে আমরা a স্কোয়ারের সহগ আমরা কি করব? গুণ করব। তাহলে সেটা কত হয়? 40 হবে। 40কে দুইটি সংখ্যার যদি গুণফল আকারে ভাঙে দেই তাহলে একটা 8 আর একটা কত হবে? 5। এই 8 এবং 5কে ক্যালকুলেশন করে আমরা প্লাস 3a পাবো। আগে আমরা বলে দিয়েছি, আরও যে ওখানে সংখ্যাগুলো থাকে সেটা বলে দিয়েছি। a স্কোয়ার প্লাস 8a মাইনাস, কেন মাইনাস করব? এইখানে দেখো বোঝার সুবিধার জন্য আমি বলে দিয়েছি। এখানকার চিহ্নটাকে খেয়াল করবে, এখানে কি চিহ্ন আছে? মাইনাস আছে। তাহলে এই দুইটি সংখ্যাকে তোমার মাইনাস করে মিলাতে হবে, ঠিক আছে। তাহলে মাইনাস করব, 5a মাইনাস 40 দিলাম। এইবার এই দুইটা থেকে তুমি কি কমন পাচ্ছ? কমন হচ্ছে মিল। তাহলে a প্লাস 8 পাবা, -5 তুমি কমন নিবা। তাহলে -5 যদি কমন নাও তাহলে থাকবে এখানে a মাইনাস, এবার এই মাইনাস এবং এই মাইনাসে প্লাস হয়ে যাবে। 40কে তুমি যদি 5 দ্বারা ভাগ করো, 5 8 40, ঠিক আছে। দেখো
অঙ্কগুলো কত সহজ। এই অংশটুকু আবার মিল হয়েছে, তাহলে যে অংশটুকু মিল হবে সেই অংশটুকু আমরা আগে লিখে নিব। এই অংশটুকু লিখে নিয়েছি, তাহলে আমাদের থাকবে এ মাইনাস এই অংশটুকু লিখেছি, তাহলে থাকবে -5। এই অংশ লিখেছি, এর অর্থ এটা যে আমরা a+8 দ্বারা এই একটা পদ তাকে এবং এই পদ, এই দুইটা পদকে আমরা ভাগ করছি। ঠিক আছে, তাহলে 15 নম্বর শেষ হলো। আমরা এখন 16 নম্বর অঙ্কটা দেখব। 15 নম্বর শেষ করেছি, এখন 16 নম্বর অঙ্ক আমরা সমাধান করছি। ঠিক আছে, 16 নম্বর অঙ্কটা দেখো কি বলছে। 16 নম্বর অঙ্ক বলছে x² + 1 হোল স্কয়ার মাইনাস y² + 1 হোল স্কয়ার। এটা কোন সূত্র আসছে? a² - b²। তাহলে কি হবে? a + b ইন্টু a - b। এ কোন অংশটুকু? এই অংশটুকু। তাহলে আমরা এটাকে দ্বিতীয় বন্ধনীতে লিখব। ঠিক আছে, তাহলে কি লিখব? x² + 1, এইবার y² + 1 দিলাম। এটা a + b হয়েছে। এই লিখবো এবার a - b। এই অংশটুকু হচ্ছে এটা, তুমি x² + 1 লিখবা, মাইনাস দিবা, দিয়ে y² + 1 লিখবা। এই হচ্ছে বিষয়। এরপরে তুমি বন্ধনী, ভিতরে বন্ধনীগুলো ক্যালকুলেশন করবা। x² + 1 + y² + 1 লিখলাম। এই অংশটুকু x² লিখবা, +1 দিবা, মাইনাস থাকলে এই মাইনাস চিহ্নের কারণে ভিতরের চিহ্নের সাথে গুণ হয়, গুণ হয়ে চিহ্নগুলো বিপরীত ধর্মী হয়। প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, -y² আর -1। দেখো এই যে একটা অংশ, এখানে কিন্তু আমাদের সদৃশ পদ যদি থাকে তাহলে সেগুলো আমরা যোগ অথবা বিয়োগ করি। এখানে x² কোনো অংশের সাথে মিল নাই, y² সাথে কোনো মিল নাই, কিন্তু 1 + 1 আছে, 1 + 1 2 হবে। ঠিক আছে, এখানে আসো। এবার দেখো x² কোনো অংশটুকুর সাথে নাই, x² লিখলাম, কিন্তু এ দেখো 1-এর সঙ্গে আমাদের 1টা কি হয়ে যায়? মাইনাস হয়ে যায়। এবার মাইনাস দিয়ে এই y² লিখে দিলাম। অর্থাৎ এইভাবে আমরা চাইলে বাদ দিতে পারি, কেটে দিয়ে বাদ দিতে পারি, আর তুমি চাইলে এইভাবে রেখে দিতে পারি। হবে, খেয়াল করে দেখবা এখানে আবার x² - y² হয়েছে। তাহলে তোমাকে কি কাজ করতে হবে? x² + y² + 2 ইন্টু x + y x - y। এইবার তোমার অ্যান্সার হয়েছে, এরাই কিন্তু তোমার অ্যান্সার হয়েছিল। ঠিক আছে, বুঝতে পারছো? 16 হলো। এখন আমরা 17 নম্বর প্রশ্নটা সলভ করি। 17 নম্বর প্রশ্ন কি বলছে? আবারও মিডল টার্ম অঙ্ক আমরা পাইছি। 17 নম্বর অঙ্কটা x² + 11x + 30। তাহলে 30 সংখ্যাটাকে আমরা ভেঙে লিখবো দুইটা সংখ্যার গুণফল আকারে। আমরা অনেক সংখ্যা দিয়ে গুণফল আকারে করতে পারি, আগে বলে তোমাদেরকে বোঝাই দিয়েছি। এখন তুমি লিখবা কত হচ্ছে 5 এবং হচ্ছে 6। কি করে মিলবে এই দুইটা? 5 এবং 6 কি করতে হবে? এখানে দেখো চিহ্নটা কি আছে? প্লাস আছে, বুঝছো? এই যে প্লাস চিহ্নটা আছে, এই জন্য আমাদেরকে এই দুইটা সংখ্যা যোগ করে মাঝখানে এটা মিলে যাবে। তাহলে x² + 5x + 6x + 30। আমরা এই দুইটার মধ্যে কমন পাচ্ছি x, আমরা x + 5 লিখব, প্লাস এই দুইটার কমন হচ্ছে 6। তাহলে 6x থেকে x কমন নিলে x থাকবে, প্লাস 30 থেকে 30কে তুমি 6 দ্বারা ভাগ করলে 5 আসবে। এই অংশের সঙ্গে এই অংশ প্রত্যেকবার মিলবে। যদি না মিলে তাহলে তুমি খেয়াল করবা তোমার কোথাও না কোথাও ভুল হচ্ছে। ঠিক আছে, দেখো দুইটা পদ হয়েছে, এই দুইটা পদের মধ্যে মিল অংশটুকু হচ্ছে x + 5 কমন অংশ। তাহলে এটাকে x + 5 দ্বারা ভাগ করলে থাকবে x, এটাকে x + 5 দ্বারা ভাগ করলে +6 থাকবে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 17 নম্বর করলাম, এখন আমরা 18 নম্বর করবো। 18 নম্বরটা এখানে সলভ করে দেই। দেখো 18 নম্বর প্রশ্নে কি বলে দিয়েছে। 18 নম্বর কোশ্চেনটা বলছে যে a² - b² + 2bc - c²। একটা বিষয় মনে রাখবা, শুরুর দিকে বলে দিয়েছি, তারপরে আবার একটা রিপিট করে দিচ্ছি। যদি কোথাও a² b² মতো অংশ পাও, তাহলে তুমি চিন্তা করবা ওখানে a + b² অথবা a - b² একটা সূত্র আসতে পারে। কোথাও যদি তুমি 2ab মতো অংশ দেখো, তাহলে তুমি সেখানে চিন্তা করবা সেখানে a² + b² অথবা a + b² a - b² মতো সূত্র আসতে পারে। চলো খেয়াল করে দেখি, আমি a² - b² পাচ্ছি, তার মানে কি এটা কি a + b × a - b করে দিব? তাহলে এখানে তোমার আবার খেয়াল করতে হবে, এখানে শুধুমাত্র কমন আছে সি কমন নেওয়ার পরে তোমার যে অংশটুকু থাকবে সেটা এটার সঙ্গে কোনোটা মিলবে না, তাহলে উৎপাদক বিশ্লেষণ তখন এটা হবে না, কমপ্লিট হবে না। তাহলে কি করতে পারি?
খেয়াল করে দেখবা, চিন্তা করবা যে কি করা যায়। দেখো এই অংশটুকুতে আমরা বিসি পাইছি, বিসি তার মানে বি স্কোয়ার সি স্কোয়ার তুমি যদি কোনোভাবে পাও তাহলে তুমি সেটাকে বি প্লাস সি হোল স্কোয়ার অথবা বি মাইনাস সি হোল স্কোয়ার কনভার্ট করতে পারবা। এইবার আসো, তুমি যদি বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার একসঙ্গে পাইতা তাহলে কিন্তু সূত্র কমপ্লিট হতো। কখন আমরা এই অংশগুলোতে গিয়ে মাইনাস পাই না, উভয় সূত্র আমরা কিন্তু কমপ্লিট করেছি। খেয়াল করো, আমরা উভয় সূত্র জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার যে সূত্র সেটাতে কি থাকে, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার থাকে, এখানে কি থাকে প্লাস বি স্কোয়ার থাকে। তুমি এটাতে যদি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র করো সেখানে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার থাকবে, এই যে প্লাস বি স্কোয়ার কথা বলছি, কিন্তু এখানে মাইনাস আছে, তাহলে এটা কি করা যায়? এই তিনটা অংশ থেকে শুরুতে এখানে মাইনাস আছে, আমরা মাইনাসটা কমন নিয়ে লিখে ফেলবো, এ স্কোয়ার দিব মাইনাস বি স্কোয়ার করলাম, এইটা মাইনাস টু বিসি হবে, আর এইবার দেখো এটা সি স্কোয়ার হয়ে গেছে, যেটা আমরা উভয় জায়গাতে প্লাস দেখি সেই অংশটুকু পাইছি আমরা। তাহলে কি লিখবো, এ স্কোয়ার মাইনাস এটা বি মাইনাস সি হোল স্কোয়ার হবে, যেহেতু মাইনাস আছে এই জন্য আমরা বি মাইনাস সি হোল স্কোয়ার দিলাম। খেয়াল করো দ্বিতীয় যে পদ সেটার উপরে স্কোয়ার আছে, প্রথম যে অংশটুকু পদ সেটার উপরে স্কোয়ার আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তুমি বলতে পারবা। যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলো তাহলে এখানে তুমি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আবার একটু খেয়াল করবা, কি খেয়াল করবা, এখানে দ্বিতীয় যে অংশটুকু বা পদ যেটা আছে সেটা কিন্তু একাধিক পদ বিশিষ্ট, তাহলে আমরা তৃতীয় বন্ধনী দিয়ে আমরা এটা কমপ্লিট করব। তাহলে এ প্লাস বি মাইনাস সি ইন্টু দিলাম, আবারও এ মাইনাস দিয়ে বি মাইনাস সি লিখবো, কোন সূত্র অনুসারে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কী লিখবো, এ প্লাস বি মাইনাস সি ইন্টু দিলাম, এটা মাইনাস করে দিব বি প্লাস করে দিব সি। দেখো এইবার কোথাও অসুবিধা হচ্ছে কিনা, তুমি যদি ডিরেক্টলি লিখতে পারো তাহলে ভালো, আর যদি না পারো তাহলে প্রশ্ন সমাধান ভুল করা যাবে না। লক্ষ্য আমাদের একটাই, সলভ কোনোভাবে ভুল হতে দিব না, তাহলে অবশ্যই তুমি দ্বিতীয় বন্ধনী দিয়েই কমপ্লিট করবো। ঠিক আছে, তাহলে 18 পর্যন্ত হলো, 19 20 নম্বর অঙ্ক করবো। নিচে আরও দেখো দুইটা সলভ তোমাদের জন্য দিয়ে রাখছি, করার জন্য প্রবলেম দিয়ে রাখছি, এগুলো আমরা সলভ করার ট্রাই করবো। ঠিক আছে, তাহলে 19 নম্বর এবং 20 নম্বর অঙ্কটা আমরা সলভ করি। নাম্বার এবার আমরা প্রশ্ন তুলে নিয়েছি। দেখো প্রশ্নটাতে শুধুমাত্র এক্স পাওয়ার 7 এখানে আছে, এক্স কিউব আছে, তাহলে শুধুমাত্র এখানে আমরা কমন যে অংশটুকু পাচ্ছি সেই অংশটুকু হচ্ছে আমাদের এক্স কিউব। এক্স কিউব কমন নিলে থাকবে 144 এক্স পাওয়ার 4 মাইনাস 25 এ পাওয়ার 4। এক্স কিউব আমাদের থাকবে, এই অংশটুকুকে আমরা 12 এক্স স্কোয়ার দিয়ে তারপরে এ স্কোয়ার লিখবো, মাইনাস 5 এ স্কোয়ার দিয়ে তারপরে আবার আমরা স্কোয়ার লিখবো। তাহলে সেটা কেমন দেখাচ্ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মধ্যে দেখাচ্ছে। তাহলে এটা আমরা কী লিখবো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। যে যত বেশি সূত্র মুখস্থ রাখতে পারবে তার জন্য সলভগুলো তত ভালো হবে। তাহলে এ লিখলাম প্লাস বি হচ্ছে 5 এ স্কোয়ার ইন্টু 12 এক্স স্কোয়ার মাইনাস 5 এ স্কোয়ার। দেখো তাহলে আমাদের কিন্তু অঙ্কটা সলভ হয়ে গেছে। এবার আসো 20 নম্বরে। দেখো 20 নম্বর প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি 4 এক্স স্কোয়ার প্লাস 12 এক্স ওয়াই প্লাস 9 ওয়াই স্কোয়ার 16 এ স্কোয়ার। দেখো এখানে কিন্তু আমাদের 4টা পদ আছে, দুইটা চারটা পদ। তাহলে 4টা পদ থাকলে সেখান থেকে আমরা কমন নিয়ে দুইটা করে কমন নিয়ে মিলাতে পারি। আর যদি সেগুলোতে না মিলে তাহলে আমরা বলছি যে সূত্রে কনভার্ট করা যায় কি না। সূত্র কীভাবে আসবে, হয় এ প্লাস বি হোল স্কোয়ার অথবা এ মাইনাস বি হোল স্কোয়ারের মতো করে আমাদেরকে চিন্তা করতে হবে। যদি আমরা সেখানে এ স্কোয়ার বি স্কোয়ার দেখি তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার কোনটার মতো, এই দেখো এটাকে আমরা এ স্কোয়ারের মতো লিখতে পারি, আর এই অংশটুকুকে আমরা বি স্কোয়ারের মতো লিখতে পারি। কিভাবে এ স্কোয়ারের মতো লিখতে পারি, 2x স্কোয়ার দিলাম প্লাস দিয়ে 3y স্কোয়ার দিলাম। এখন আমাদের এ স্কোয়ার বি স্কোয়ার হলো প্লাস 2ab প্রয়োজন, প্লাস দিলাম 2 লিখেছি। এ কি বলতো,
2x, বি কোন অংশ বলো তো? 3y আমাদের বি অংশ। এইটা ক্যালকুলেশন করলে এটা মিলছে, এইটা ক্যালকুলেশন করলে এটা মিলছে। এখন এইটা আমরা একটু গুণ করে দেখি। 2 × 2 4, 4 × 3 12, x এবং y, তাহলে আমাদের মাঝখানের অংশটুকু মিলে গেছে। 4a দিয়ে আমরা এটাকে স্কোয়ার করে রাখলাম। এইবার এই যে একটা অংশ, এই অংশটুকু মিলে আমরা 2x + 3y হোল স্কোয়ার লিখতে পারি -4a²। কী হবে বলো এটা? আবার এটা a² - b² ফর্মুলায় আসছে। তাহলে 2x + 3y লিখবা, প্লাস দিয়ে 4a ইন্টু 2x + 3y মাইনাস দিয়ে 4a। এইটা হচ্ছে আমাদের কত নাম্বার? 20 নম্বর অঙ্কটা শেষ হলো। এখন আমি তোমাদেরকে এই যে একটা স্টার চিহ্ন আছে সেইটা দিয়ে আর একটা যে স্টার চিহ্ন আছে, দুইটা অঙ্ক আমরা এখন এখানে সলভ করব, ঠিক আছে? তাহলে প্রথম নম্বর অঙ্ক যে স্টার অঙ্ক, অর্থাৎ গুরুত্বপূর্ণ অঙ্কগুলোকে আমি স্টার দিয়ে ইন্ডিকেট করেছি। a আর 4 + 4 আছে। দেখো এই অংশটুকুতে শুধুমাত্র a² b² এর মধ্যে আমরা করতে পারি। যদি এখানে a² b² করি তাহলে আমাদের প্রয়োজন কি? 2ab প্রয়োজন। দেখো তো এইটাকে a² দিয়ে স্কোয়ার করলে a⁴ হয়, প্লাস 2 দিয়ে স্কোয়ার করলে আমাদের 4 হয়। তাহলে এটা কি আমাদের a² - b² সূত্র হচ্ছে? না। উৎপাদক করতে পারছি না। তাহলে কি কাজ করতে হবে? আমাদের প্লাস সূত্র অনুসারে 2, আমরা এইটাকে যদি a মনে করি তাহলে a², আমরা এটাকে যদি b মনে করি তাহলে 2 লিখলাম। যেহেতু আমরা অতিরিক্ত করে ফেলেছি, কি অতিরিক্ত করেছি? এই অংশটুকুই আমাদের আগের লাইনে আছে, অর্থটা ঠিক থাকে। যেহেতু আমরা অতিরিক্ত লিখে নিয়েছি, আমরা সেই অনুসারে ঠিক সেম অংশটুকু আমরা এখানে মাইনাস করে দিব, বিয়োগ করে দিব। তাহলে কি হলো? আমাদের সমাধানের দিকেও আগালাম এবং সে অর্থটাও ঠিক থাকলো। এটা আমরা a² + 2 হোল স্কয়ার লিখব, মাইনাস, দেখো এইটাকে যদি তুমি গুণ করো তাহলে 4a² হয়। এইটাকে আমরা a² + 2 হোল স্কয়ার লিখে 2a দিয়ে স্কোয়ার করতে পারি। তাহলে সেটা কেমন হবে? a² - b² এর মতো হবে। a² + 2 + 2a ইন্টু a² + 2 - 2a। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। কোনটা অ্যান্সার? এটা অ্যান্সার। এবারে আমরা এইটা সলভ করব, ঠিক আছে? x⁴ আছে, সেটাকে সূত্রের মতো করে কনভার্ট করব। মিডল টার্ম ক্যালকুলেশনটা করা যায় না, এই জন্য আমরা এটাকে x² দিয়ে তার উপরে স্কোয়ার লিখলাম। এই অংশটুকু আমরা y² দিয়ে তার উপরে স্কোয়ার দিলাম। আমরা কি পেয়েছি? a² পেয়েছি, b² পেয়েছি। আমরা যদি +2, এখানে আমরা x² এটাকে বলি, এটাকে আমরা যদি y² এটাকে বলি, তাহলে আমরা এটাকে a + b হোল স্কয়ারের মধ্যে সূত্র লিখতে পারি। দেখো x এর উপর স্কোয়ার করে দিয়ে যদি আমরা স্কোয়ার করি তাহলে x⁴ হয়, y² এর উপরে তুমি যদি পাওয়ার করো তাহলে y⁴ হচ্ছে। 2x² y² হচ্ছে। আমাদের আগের লাইনে কি 2x² y² আছে? না। তাহলে কি করতে হবে? সেটা বাদ দিতে হবে। কয়টা বাদ দিব? একটা বাদ দিব। কেন? আগের লাইনে ছিল একটা, আমরা লিখে ফেলেছি 2টা। অতিরিক্ত কোনো কিছু হলে সেটাকে আমরা মাইনাস করে দিই। এই অংশটুকু a + b হোল স্কয়ার লিখলাম, মাইনাস এই অংশটুকুতে আমাদের x y একসঙ্গে লিখে আমরা এটাকে বর্গ করে দেব। খেয়াল করবা এটা a এবং এটা b, তাহলে a² - b², x² + y² + xy, x² + y², b হিসেবে এখানে -xy। তুমি যদি এই ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত করে থাকো, তোমাদের সপ্তম শ্রেণীতে কোনো প্রবলেম তো হবেই না ইনশাল্লাহ, এবং অষ্টম, নবম, দশম শ্রেণীতেও এই ধরনের প্রবলেমগুলো আর কোনো ধরনেরই অসুবিধা হবে না মিডল টার্মের ক্ষেত্রে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।